আমি সুশান্ত কুমার, সহকারী শিক্ষক, কচিকাঁচা একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, how are you? Certainly fine. I am fine too, by the grace of Allah. Anyway, আজ আমাদের টপিকস হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ। বিষয়টা এইখানেই আমি একটু পরিষ্কার করতে চাই, মানে ক্লাসটা স্টার্ট করার আগে, যে এই যে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, এই যে মানে আইটেমটা, এটা হচ্ছে একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। এবং তোমাদের বইতে বা তোমাদের জেএসসি পরীক্ষার প্রশ্নে অথবা তোমার যে সমস্ত পরীক্ষাগুলো দিবে এগুলোর মধ্যে এটা থাকে 3 নম্বরের একটা কোশ্চেন। এবং এখানে এই টেক্সটটাতে এইখানে 5টা গ্যাপ থাকে। এই 5টা গ্যাপ তোমাকে টেক্সট বইয়ের আলোকে কোনো একটা টেক্সট থেকে তুলে দেওয়া হয়, যে কারণে তোমাকে টেক্সট বইটা মানে থ্রুলি পড়তে হয়। উইথ মাচ অ্যাটেনশন তোমাকে টেক্সট বইটা পড়তে হবে, সো দ্যাট ইউ ক্যান আনসার কারেক্টলি অ্যান্ড ফাইনালি you can get the full marks, at least completing these activities both properly and correctly. ঠিক আছে, তাহলে এইখানে বিষয়টা হলো এই গ্যাপটাতে, মানে এই টেক্সটটাতে 5টা গ্যাপ থাকবে এবং 5টা গ্যাপ ফিল আপ করে তুমি 5 নাম্বার পেতে পারো। বিষয়টা হলো এরকম, তোমার বইতে বা তোমার প্রশ্নে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরকম হয় যে 10টা গ্যাপ ফিল আপ করতে হয়। ইন দ্যাট কেস তুমি 5 পেতে পারো, মানে প্রত্যেকটা গ্যাপের জন্য হাফ করে। কিন্তু বিষয়টা হলো এখানে যে এইখানে এক একটা গ্যাপের জন্য এক এক নাম্বার। সো এই কাজটা যদি আমরা মাইন্ডফুলি করি, তোমরা যদি করো, টেক্সট বইটা যদি ভালো করে পড়ো, ইন দ্যাট কেস তুমি ভালো একটা মার্ক পেতে পারো। সো আমি এইখানে চলে আসি যে এই যে মানে অ্যাক্টিভিটিসটা, এটা সরাসরি তোমার টেক্সট বই থেকে দেওয়া থাকবে এবং সেই টেক্সট বইয়ের আলোকে এই যে টেক্সটটা দেওয়া থাকে বা গ্যাপ ফিলিং যে অ্যাক্টিভিটিসটা দেওয়া থাকে, এইখানে তোমাকে এই পুরো টেক্সটটার মিনিংটা ভালো করে বুঝতে হবে। প্রথমেই তোমাকে এটা মানে এট এ গ্ল্যান্স এটা পড়ে ফেলতে হবে ভালো করে। এইখানে হয়তো কখনো কখনো কিছু আননোন ওয়ার্ড থাকতে পারে, সেগুলো তোমাকে জেনে নিতে হবে। এবং আনসার করার সময় ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যাট দ্য টাইম অফ মেকিং আনসার। ক্লিয়ার? তাহলে বিষয়টা হলো এরকম যে দেখো এখানে কি আছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। নিচের টেক্সটটি পড়ো এবং শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে, টু মেক ইট মিনিংফুল ওয়ান, এটাকে একটা অর্থবহ বা অর্থপূর্ণ টেক্সট করার জন্য। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমাকে এটা পড়ে ফেলতে হবে একবার খুব ভালো করে। দেখো লেখা আছে যে সুইটস অফ বাংলাদেশ, বাংলাদেশের মিষ্টি। তোমরা তো সবাই মিষ্টি চেনো এবং মিষ্টি খেতে পছন্দ করো, অনেকেই করে। সেই জন্য এটার একটা গুরুত্ব রয়েছে আমাদের মানে বাংলাদেশি পিপুলদের কাছে। ঠিক আছে, তাহলে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি বাংলাদেশের মিষ্টিগুলো মোস্টলি কি হয়, ড্যাশ, মানে অধিকাংশ ক্ষেত্রে কি হয়ে যায়, কি থাকে, আর মোস্টলি ড্যাশড। এইখানে একটা খেয়াল করতে হবে কোন ধরনের কোন পার্সেন্টেজ বসতে পারে। হতে পারে এটা এমন যে বাংলাদেশের মিষ্টিগুলো সাধারণত কি ধরনের হতে পারে, কি প্রকৃতির হতে পারে, সেই বিষয়টা এইখানে তুলে ধরতে হবে। তাহলে এরপরেরটা দেখো, দ্য কমন ড্যাশ আর, মানে মানে সাধারণগুলো, যে সমস্ত মিষ্টি সাধারণত আমাদের দেশে চলে, বেশি মানুষ বাঙালিরা বেশি পছন্দ করে, সেইগুলো। আর সেগুলো হচ্ছে কি কি, মানে রসগোল্লা, সন্দেশ, হ্যাঁ, তারপরে রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। এগুলো হচ্ছে নেম অফ, মানে ওয়ান কাইন্ড অফ নেম অফ সুইটস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের এই মিষ্টিগুলোর মানে এইগুলো হচ্ছে মিষ্টির নাম। তাহলে এই মিষ্টিগুলো সম্পর্কে বলা হচ্ছে দেয়ার আর হান্ড্রেডস অফ ড্যাশ ভ্যারাইটিস
এখানে মানে কি শত শত ভ্যারাইটিজ, মানে প্রকৃতির ধরনের, মানে বিভিন্ন ধরনের বিষয়টা, এটা নানা ধরনের শত শত নানা ধরনের রয়েছে অফ সুইট প্রিপারেশনস, মানে মিষ্টির প্রস্তুতির মানে রয়েছে এখানে শত শত মানে বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুতির কথা উল্লেখ আছে বা মিষ্টির প্রস্তুতি রয়েছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে বিষয়টা হলো তুমি যখন গ্যাপটাতে আসবে ওই গ্যাপে কী ধরনের শব্দটা বসালে, কোন ধরনের শব্দ বসালে তোমার সেন্টেন্সটা মিনিংফুল হয়, এটা তোমাকে এই ব্যাপারে ইউ শুড বি ভেরি কেয়ারফুল অর ইউ মাস্ট বি কনসাস। তাহলে বিষয়টা হলো এমন যে সুইটস আর ড্যাশ এন ইম্পর্ট্যান্ট পার্ট, মিষ্টিগুলো হচ্ছে বা মিষ্টি হচ্ছে কি আর ড্যাশ এন ইম্পর্ট্যান্ট পার্ট। এইখানে একটা বিষয় হলো যেহেতু তোমাকে এইখানে আর এন ইম্পর্ট্যান্ট পার্ট গুরুত্বপূর্ণ অংশ এটা বলা হয়েছে, পার্ট অফ দ্য ডেস লাইফ, কি লাইফ, কাদের লাইফ, অফ বাংলাদেশি পিপুল, বাংলাদেশি পিপুলের কাজের জীবনে, যেহেতু বাংলাদেশি পিপুলের কথা বলছে তাহলে বাংলাদেশি পিপুলেরই জীবনের, কিমন জীবনের, ডে টু ডে লাইফ, বিষয়টা এরকম আসে, মানে প্রাত্যহিক জীবনের, দৈনন্দিন জীবনের, প্রতিদিনের ঘটনাকে বলা হচ্ছে অফ বাংলাদেশি পিপুল ইনডিড, প্রকৃতপক্ষে। তার মানে এই যে মিষ্টির গুরুত্বটাই এখানে তুলে ধরা হয়েছে। তোমাদের খেয়াল রাখতে হবে যে এইখানে কি ধরনের শব্দটা বা কোন পার্সেন্টেজটা বসালে এটা মিনিংফুল হয়, সিগনিফিক্যান্ট হয়, সেটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? তারপরে আর অর্থগুলো তোমাদের আননোন অর্থগুলো তোমাদের জেনে যেতে হবে। তাহলে পরের বিষয়টা দেখো, টু টেল দ্য ট্রুথ, এটা একটা ফ্রেজ এখানে, মানে সত্যি বলতে কি বা সত্যিকার অর্থে কি, মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ লোকজনই বা মানুষই কী করে, আর ফন্ড অফ ইটিং সুইটস, মানে মিষ্টি খেতে পছন্দ করে, মিষ্টি খুব ভালোবাসে, রিয়েলি তাই। আমি নিজেও কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি, তোমরাও অবশ্যই পছন্দ করো অনেকেই। তো যাই হোক, এবার এই যে মানে এইটা শুরু করার আগে, গ্যাপ ফিলিংটা শুরু করার আগে, স্টার্ট করার আগে তোমাকে কিন্তু অবশ্যই এইটা সম্পর্কে একটা ধারণা নিতে হবে, এবং গ্যাপগুলোতে কী ধরনের শব্দ হতে পারে এটা ভালো করে বোঝার জন্য কিন্তু তুমি এই গ্যাপটা পড়েই, মানে টেক্সটটা পড়েই কিন্তু তুমি চলে যেতে হবে তোমাকে, যেটা টেক্সট বইয়ের মানে কোন ইউনিটে বা সেখানে কী টপিক ছিল ওই জায়গাতে চলে যেতে হবে। ওইখানে চলে গেলে দেখবা তুমি কিন্তু অনেকটাই মানে হেল্প পাবে ওখান থেকে, ঠিক আছে? তাহলে এবার আমরা মূল কাজে চলে আসি। লেটস কাম টু দ্য পয়েন্ট নাও। দ্য সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি, বাংলাদেশের মানে মিষ্টিগুলো সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই কী হয়ে থাকে, ড্যাশ কি, মিল্ক বেসড। এই যে এখানে আনসারটা হবে মিল্ক বেসড। মিল্ক বেসড মানে হলো দুগ্ধজাত, আই মিন মানে দুধের তৈরি। যে কোনো মিষ্টি বলো না কেন এখানে যেগুলো আছে কিন্তু দুধ লাগবেই। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে উই কান্ট থিঙ্ক অ্যাবাউট মানে এনি কাইন্ডস অফ সুইটস উইদাউট মিল্ক। আমরা মিল্ক ছাড়া কোনো মিষ্টির কথা ভাবতে পারি না, সেটাই বলেছে। তার মানে বাংলাদেশের এই যে মিষ্টিগুলো এইগুলো হচ্ছে তোমার মিল্ক বেসড, দুগ্ধজাত, ঠিক আছে, দুধের তৈরি। এবার আমরা চলে যাই নাম্বার 2তে। দেখো, দি কমন ডিশ আর রসগোল্লা সন্দেশ। দ্য কমন ডিশ আর মানে সাধারণগুলো, অনেকগুলো মিষ্টি আছে তার মধ্যে যেগুলো প্রচলিত, বেশি চলে, বেশি বাংলাদেশের মানুষ পছন্দ করে, সেগুলো হচ্ছে সেগুলো। তাহলে দি কমন ওয়ান্স আর, এখানে ওয়ান দিতে পারি আমরা, মানে মিষ্টিগুলো কোথায় বলা হচ্ছে, দ্য কমন ওয়ান্স আর, সেগুলো হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। ক্লিয়ার? এগুলো। তাহলে বিষয়টা হলো এখানে এর পরেরটা হলো বি হলো আমরা ওয়ান্স দিতে পারি, ওয়ান্স দিলেই সেন্টেন্সটা মিনিংফুল হয়ে যায়। তাহলে তারপরে আসে দেখো পরের সেন্টেন্স, তারপরে দেয়ার আর হান্ড্রেডস। দেখো, দেয়ার আর হান্ড্রেডস অফ ড্যাশ ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস ইন আওয়ার কান্ট্রি। আই মিন এখানে দেয়ার আর হান্ড্রেডস অফ ড্যাশ ভ্যারাইটিস, এখানে কিন্তু কথাটা চলে আসে যে ভ্যারাইটিস, এখানে যদি আমরা ডিফারেন্ট কথাটা দিই
বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের, হ্যাঁ, তাহলে ডিফারেন্ট কথাটা যদি আমরা এই গ্যাপে বসাই, ইন দ্যাট কেস দ্য সেন্টেন্স ইজ মিনিংফুল। ক্লিয়ার? তাহলে বিষয়টা এরকম। তারপরে চলে যায় আমরা, দেখো দ্য সুইটস আর ডেস অ্যান ইম্পর্টেন্ট পার্ট, সেই কারণে দেয়ারফোর, সেই কারণেই কিন্তু কি মিষ্টি হলো আমাদের কাছে খুবই প্রিয় বা গুরুত্বপূর্ণ। কেমন জীবনে? অফ আওয়ার ডে টু ডে লাইফ। এই নাম্বার দেখো এইখানে আছে ডে টু ডে লাইফ, মানে হলো প্রাত্যহিক জীবনে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এই কথাটাই বলেছে। আর তো যাই হোক, পরে তো আছেই যে ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল ইন্ডিড, টু টেল দ্য ট্রুথ মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ফন্ড অফ ইটিং সুইটস, সেই কারণে বাংলাদেশের অধিকাংশ লোক মিষ্টি খেতে পছন্দ করে। যাই হোক, আমরা এখন এই যে যেভাবে অ্যাক্টিভিটিসটা করেছি, আই মিন এই যে টেক্সট বইয়ের উপর গুরুত্ব দিয়ে বা গুরুত্ব আরোপ করে এইভাবে যদি তোমরা বাসায় এই কাজগুলো করি, ইন দ্যাট কেস আমরা এইটা থেকে একটা ভালো নম্বর পাবে, তোমরাও পাবে। যাই হোক, I want to finish my discussion here for the time being. Students, thank you very much. Thank you all for attending my class. Okay, ভালো থাকো সবাই। Thank you.